বয়াতের উপর নাই তাদের ঈমান মদিনা হলো বয়াতের উপর নাই তাদের ঈমান আমি বিশ্বাস করি না ওরা খাঁটি মুসলমান বিশ্বাস করি না ওরা খাঁটি মুসলমান লাথি মানে গর্বে সন্তান বহসীন জায়গা মনে আলির জন্ম আবার ঘরে হাতে মার পেটে লাথি মানে গর্বে সন্তান বহসীন জায়গা মনে ওই লোকেতে মাথাতে মাটি দায় হয়ে যান আমি বিশ্বাস করি ওরা এই আহলো ভাইয়া ধরল নবীর কিস্তি এই আহলো ভাইয়াত কারা কারা বয়জার পর্দায় খেঠা সিলাই কারগরের গিন্নি লক্ষ বছর বসে নাই বিয়ে 5টি সন্তান জন্ম দিল কোন স্বামী নিয়ে স্বামীতেও আবার তার কয় মা জন্ম আমার সানোয়ার সরকার তুইলা ধরে এই কথা কিন্তু ছাড়ুন না জ্ঞানী বলা তো জ্ঞানের কথা যেখানে আলাপ আলোচনা হয় বাবা আগের মতো করে না কষ্ট দিও না শেষ মুহূর্তে আর আমি আপনাদের যারা শ্রোতা আছেন ধন্যবাদের শ্রোত করতে চাই না আপনাদের চরণ ধরি চাই আমি কিন্তু ঢাকাই করে মানিকগঞ্জ থেকে গান নিয়ে আসি জানা আসার একটা রাস্তা আছে পাওয়ার হাউস থেকে যা আসবে তাই ডেলিভারি হবে এটা আপনারাই পাওয়ার এই চোখ দিয়ে দেখে মা বাবার ভজন করছেন এই চোখ দিয়ে দেখে গুরু ভজন করছেন এতগুলো চোখ যখন আমাদের দিকে তাকান একটা মহৎ পাওয়ার সঞ্চার হয় সেই পাওয়ার থেকে যা আসবে তাই ডেলিভারি হবে হলো ভাইয়া এই 5 জন বয়সা হলো টিম এক সময় ডিম্ব আকার ছিল অন্ধকার ভন্ধকার গোহাকার নৈরাকার ডিম্বাকার তার হলো 64টা তার মধ্যে একটা কার হইল নৈরাকার জলের উপর একটা ডিমের উপর ভাসতেছিল এই বয়সাটা কারা কারা খেতাটা কে ছিল খেতাটাই আমার এই দেহে পাক পাঞ্জাতন পাক শব্দের পবিত্র পাঞ্জা হলো পাঁচতন হলো দেহ কোন বলছে হয়ে গেছে কোন হয়ে যাও ভাইয়া কোন হয়ে গেছে আমিনুল্লাহ কোন এসে মিনুর আমরা হয়তো মোহাম্মদ নূরকে বিভক্ত করলো আলাস্ত বরাবকুম নূর বলো তুমি কার নূর আল্লাহ মানতামকা তুমি তোমার আমি আমার 4 ভাগ করলো 5টা খণ্ড হইলো নূরের খাদ্য বাতাস বন্ধ করে দিছে বাতাস যেদিকে যায় 5টা টুকরা ওইদিকে যায় এটা হলো পাক পাঞ্জাতন মাওলা আলী মা ফাতেমা ইমাম হাসান আর ইমাম হুসাইন তাদের খাতিরে এই দুনিয়া বানাইছে যারা উদ্ধারের তরণী নূহ নবীর কিস্তি এই পাক পাঞ্জাতন এই 5 জন মায়ের গর্ভে রাখছে অর্থাৎ ডিম রূপে যখন ছিল সবাই তার গর্ভে ছিল স্বামীতে মাটাকে এর আত্মার রূপে ছিল আমার পর বিশ্ব স্বামী জগৎ স্বামী স্রষ্টা এই দুনিয়ায় আসার পর মা ফাতেমা এই যে বাঘ জঙ্গলের বাঘে বিয়ে করছে মাওলা আলীকে বলা হয়েছে শরীয়তের বাঘ
এখানে হিস্ট্রি আছে, বলতে গেলে অনেক সময় লাগবে। মা ফাতেমাকে বিয়ে দিতে প্রতিযোগিতা রাখছে, সবাই বিয়ে করতে চায়। আমার রাসূলের কাছে রাসূলের মেয়ে ফাতেমাকে সবাই বিয়ে করতে চায়। আমার রাসূল বললেন আগামী দিন ফজর ওয়াক্তের নামাজ আমি মসজিদে পড়ব, যে প্রথম মসজিদে আগমন করবে আমি তার সাথে আমার মা ফাতেমাকে বিয়ে দেব। সবাই রেডি হয়ে রয়েছে। আলী যাইয়া, নাম হলো শের, শের অর্থ বাঘ, শেরে আলী, শেরে খোদা, মুশকিল বসা আল্লাহর চেহারা নবী বিরাজ করছে, যে কণ্ঠটা পাইছে ওইটাও আলীর কণ্ঠ। রহস্য আলীর সাথে আলী বাঘ লোক করে বসে দিছে, যারা যারাই গেছে বাঘ দেখে সবাই ঘুরে ফিরে গেছে। আমার নবী মসজিদে ওখানে গেছে, দেখে আলী দাঁড়িয়ে দিছে, আলীর সাথে ফাতেমাকে দিয়ে দিল। ওই জন্য শরীয়তের বাঘ মারিফতে চেরা। আমার জগৎ স্বামী মা ফাতেমাকে দুনিয়ায় এসে মা দেখেছে, ফাতেমাকে মা দেখেছে। কেন? তার সন্তান যখন হারিয়ে যায় তার সান্ত্বনা দেওয়ার জন্য আমার আল্লাহ নিজেই তার মা ডাকছে। খারাপ লাগতেছে নি আপনাদের? তাইলে যে একজন মানুষ কথা কয়ে নষ্ট করেন না পরিবেশটা। এই গান ছাড়া, আমার চোখ খুব খারাপ। পানির মধ্যে উঁকি দিলে ছবি দেখা যায় যদি পানি নিউট্রাল থাকে। এক টুকরা ভিড় নিক্ষেপ করলে যখন ঢেউ বান্ধা কিন্তু ছবি দেখা যায় না। পায়ে ধরলাম, নাম অপরাধীর ক্ষমা আছে কিন্তু দোষ নাম অপরাধীর ক্ষমা নাই। আপনি মালিকের নাম নিচ্ছেন না, আবার একবার নিয়ে নন ভারী চড়াবেন, মালিক আপনাকে ক্ষমা করে দিবে। কিন্তু দোষ তো হলো ভ্যানি। কোন ভক্ত কোন কায়দায় তার গরুকে হাজির নাজির করে ফানা ফিল্লা বাঁকা বিল্লায় পৌঁছাইয়া এই গান উপলব্ধি করতেছে। আপনার স্বাভাবিক উঠা বসার মধ্য দিয়ে তার ধ্যানটা ভেঙে গেলে আপনার কি ক্ষমতা আছে তাকে ওই জায়গায় পৌঁছাই দিতে পারেন? এগুলো বস্তু ভ্যানি, এই অপরাধের কোনো ক্ষমা নাই। এছাড়াও তুমি যার কাছে অপরাধ করছো সে যদি ক্ষমা না করে আল্লাহ নিজেও ক্ষমা করবে না। বাধিমুক্ত আর ব্যাধিমুক্ত একটা দেহের জন্য গুরুর কাছে যাইতে হবে। বাঘের বড় তিন সন্তান, মৌলানা হাসান আলাইহিস সালাম, মৌলানা হুসাইন আলাইহিস সালাম, আর একজন সন্তান ছিল আমার রাসূল মা ফাতেমার গর্ভে থাকতে ওই সন্তান থাকতে তার নাম রাখছে মহসিন। মহসিন হলো সূর্য, চাঁদের কোনো আলো নাই, সূর্যের আলোতে চাঁদ আলোকিত হয়। ভক্তের কোনো আলো নাই, গুরুর আলোতেই ভক্ত আলোকিত হয়। এমনি ভাবে আমার দয়াল নবী পর্দা নিলেন। 3.5 দিন পর্যন্ত দুঃখের বিষয় বাবা, ক্ষমতা নবী কারা দেখেন। 3 দিন পর্যন্ত লাশ মাটির উপরে। সবথেকে কাছের যারা আবু বকর, উসমান, ওমর, এরা দয়াল নবীকে কে খলিফা হবে এই জন্য তারা বনি সাকিরে যায় মিটিং করে। আবু বকরকে খলিফা বানা। মাওলানি চেতনা ফিরে পেয়ে অল্প কয়েকজন মানুষ নিয়ে আমার রাসূলকে সমাধি পরম মন্দির বছর পৌঁছায় দেয়। ওরা খলিফা নিযুক্ত করছে, মা ফাতেমার স্বাক্ষর লাগবে। মা ফাতেমা একটা দরজা দিয়ে ঘরের মধ্যে দাঁড়াইছে, দরজার মধ্যে লাথি মারছে, দরজাটা ভেঙে ওই আঘাতটা আমার মা ফাতেমার পেটের মধ্যে লাগছে, নাভিতে লাগছে, এমন চলে লেগেছে। তার গর্ভে মহসিন নামক সন্তান ছিল, এই সন্তানটা তার নষ্ট হয়ে গেছে, মারা গেছে। মাওলা আলীর জন্ম হই আমার ঘরে, মসজিদ ঘরে তবে তো লাঠি মারে গর্ভে সন্তান মহসিন ওই লোকের মাথাতে মাটি দয় হইয়া যান, ওই লোকের মাথাতে মাটি দয় হইয়া
করি বিশ্বাস করি ওরা এদিকে বাবা সূরা মুমিনের মধ্যে মুমিন হলো দুই প্রকার, একটা হলো মুমিন মুসলমান আর একটা হলো মুনাফিক। মুনাফিক কখনো মুসলমান হইতে পারে না। মুনাফিক ডাইরেক্ট মুনাফিক। প্রকাশ্য শত্রুর চাইতে মুনাফিক বন্ধু আরো বেশি ভয়ঙ্কর হয়। আপনার খাইবো, আপনার করবো, স্বার্থ সিদ্ধি করবো, আবার আপনারই সবচেয়ে বড় ক্ষতি। যে পাতে খাইবো ওই পাতেই পাতি নষ্ট করবো, হলো মুনাফিক। এই মুনাফিক আর মুমিন মুসলমান চেনার কায়দা থাকে। এটা দয়াল নবীর শেষ ভাষণ বিদায় হয়। মান কুনতুম মাওলা ফাহা জালিউল মাওলা, দস্তকে দাঁড়ান অবস্থ আলীর হাত ধরে ১৬ লক্ষ মুসলমান নিয়ে জায়গা দিলে ডাইন হাতটা এইভাবে উঁচু করে আমার রাসূল ঘোষণা করলেন, মান কুনতুম মাওলা ফাহা জালিউল মাওলা, আমি যাদের মাওলা হইতে আলী তাদের মাওলা, আর আমি এলেমের শহর, আলী হইল তার দরজা। রেখে গেলাম কোরআন, যে কোরআন মানব মুক্তি সংবিধান। তিনবার এই কথাটা বলছে। এটা স্ত্রী শক্তি। এখনো দেখেন সংসদ ভবনে যখন কোনো বাজেট পাস করে, যিনি স্পিকার থাকে একটা বাজেট উপস্থাপন করে বলেন হার পক্ষে কারা কারা হাত তুলে, নার পক্ষে কারা কারা হাত তুলে। যদি হার পক্ষে হাত বেশি হয় তখন ওই স্পিকার বলেন হাত যুক্ত হয়েছে, হাত যুক্ত হয়েছে, হাত যুক্ত হয়েছে। আহলে বায়াত, আহলে বায়াত, আহলে বায়াত। আবু বকর সিদ্দিক বলেন সবচেয়ে বড় মুরব্বী, কোরআনও বুঝলাম না, আহলে বায়াতও বুঝলাম না। মাওলা আলী ৩ দিনের শিশু দয়াল নবীর লালা মুবারক পান করে যখন আমার দয়াল নবী বলছিল কাবা ঘরের মধ্যে, আলী তুমি কিছু বলো, সূরা মুমিনের কিছু অংশ নিয়ে পাঠ করে শোনাও। এজন্য আলীকে বলা হয়েছে সবাক কোরআন। কোরআন নাযিল হয়েছে তার অনেক পরে। দয়াল নবী যে কোরআন রেখে গেছে এটা উসমানের সময় ২৬ বছর পরে সংকলন হয়েছে। ওই সময় কোরআনটা দেখাইছে কারে, আহলে বায়াত দেখাইছে কারে, এই মাওলা আলী সবাক কোরআন, মাওলা আলী আহলে বায়াত। এই যারা মাওলা আলী আহলে বায়াত যারা মানলো, যারা কামেল মুর্শিদের কাছে মুরিদ হইল, গোলাম বাদাস হয়ে গেল, মতওয়াজ্জা কামেল জীবিত থাকিতে পড়ে গেল, এই যারা আহলে বায়াত মানলো তারা হইল মুমিন মুসলমান। আর যারা মানলো না তারা হইল ডাইরেক্ট মুনাফিক, ডাইরেক্ট মুনাফিক, ডাইরেক্ট মুনাফিক। হাসানের খাওয়াইয়া একদিন মারলো হাসানের খাওয়াইয়া একদিন মারলো ওই হোসেন শহীদ কারবালাতে এ দিদি মুসলমানদের হাতে হোসেন শহীদ কারবালাতে হাসানের হোসেন শহীদ নবী বংশ শহীদ কারবালাতে এ দিদি মুসলমানদের হাতে, এ দিদি মুসলমানদের ভিক্ষা দিতে জানালে দিবান, এ দিদি মুসলমানদের ভিক্ষা দিতে জানালে দিবান, এ দিদি মুসলমানদের ভিক্ষা দিতে জানালে দিবান। বিশ্বাস করি ওরা দিবেন না, জানিয়ারা দিবেন ওরা দিবেন না। আহলে বায়াতের মতি নাই যাবে না, আরে আহলে বায়াতের মতি নাই যাবে না। বিশ্বাস করি শহীদে মরণ হইল সবচেয়ে শ্রেষ্ঠ মরণ, এর হাকিকত আছে।
এই যে মহানবীর কিস্তি উদ্ধারের তরুণী একদিন আমার দয়াল নবী মসজিদে নববীর বারান্দায় বসা, পায়ে ধরলাম, একটা লোক উঠা বসা করবে। সবসময় উঠা বসা করা যায় না, কথা বলা যায় না, গুরুত্বপূর্ণ কথা